বাংলাদেশের সমালোচনার টপ লেভেলে রয়েছে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের বৃন্দাবন পাড়ায় শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির, যেখানে রয়েছে 53 ফুট উচ্চতার শ্রীকৃষ্ণের বিগ্রহ এবং 28 ফুট উচ্চতার শিব মূর্তি এবং 81 ফুট উচ্চতার রয়েছে একটি রাম বিগ্রহ, সেটা রয়েছে প্রক্রিয়াধীন, যেটা বাংলাদেশের আলোড়ন সৃষ্টি করেছে এবং সমালোচনার মূল কেন্দ্রে রয়েছে বর্তমান। আগামীতে সরকারের সিদ্ধান্ত এবং পার্শ্ববর্তী মুসলমান ভাইদেরকে নিয়ে আমরা একটা বৈঠক করব, একটা মিটিং করব। সেই মিটিংয়ে আমরা সকলের সম্মতি নিয়েই আমরা আবার পুনরায় রাম বিগ্রহ কাজ শুরু করব। ফেসবুক, অনলাইন, ইউটিউবে বাধা আসা যাবে না, এই সেই না, এলে কোনো কিছু বাধা দেবে না। কোনো কিছু বাইরে থেকে তো ভ্রান্তি খালি এগুলো এখানে এসে সম্পূর্ণ কিন্তু কোনো ভুয়া। কোনো কিছুই নেই, ভুয়া। হ্যাঁ, এখানে সুন্দর পরিবেশ। মানে ফেসবুকে যেটা শুনলেন, কিন্তু এখানে আসার পর এগুলো কিচ্ছু না। না না, কিচ্ছু না, কিচ্ছু না। ধর্ম মানে যুদ্ধ। সে এখন কিছু মৌলবাদী আছে, তাদের চিন্তা চেতনা যে এটা আসলে ভারত দখল করবে, আসলে এটার কোনো বিষয় না। মোহাম্মদ সুমন সরকার। এটা কিন্তু সুমন ভাই, মানে ইসলাম ধর্মের লোক। সুমন ভাই এখানে কতদিন লোক কাজ করতেছেন? অনেকদিন যাবত কাজ করছে। অনেকদিন যাবত না, কোনো সমস্যা নাই। না, কোনো বিন্দু পরিমাণ কোনো সমস্যা নেই। দেখেন, সুমন ভাই কিন্তু এখানে কাজ করতেছে মন্দির মনে হয় নির্মাণ কাজ শুরু থেকে। তো এখন পর্যন্ত উনি কোনো সমস্যায় পড়েনি। আসলে কি হরিদেশবাবু খারাপ মানুষ? না, উনি যথেষ্ট ভালো মানুষ, তাই না? যথেষ্ট মনে করেন যে মানব দরদি লোক। কাকা কেমন আছেন? আল্লাহর রহমত কোন রকমে বাইসে আছি বাবা। কোনো রকমে বাসা আছেন? যে বাইরে আছি এখানে। এ পাশেই? যে আচ্ছা আচ্ছা। তো এখানে নাকি মুসলমানরা এখানে আসে না, মন্দির ভাঙে ফেলবে, মুসলমানদের কাজে নেয় না, এগুলো কি সত্যি? বাবা মুসলমান জাত হলে খারাপ জানেন। হ্যাঁ। আরে বেশি নাই, আল্লাহর হিন্দুদের মধ্যে কোনো গণ্ডগোল আছে? আমার মুসলমানের মধ্যে হলে বিএনপি, তারপরে ফের আওয়ামী লীগ, ফের জামাত, আমরাই বাইসে যাই। বন্ধুরা, আমি পবিত্র মজুমদার এখন আছি কিন্তু সেই গাইবান্ধা পলাশবাড়ির কুমারপুরে। এই কুমারপুর থেকে আমি আপনাদেরকে নিয়ে যাব আজকে যে সেই রাম মন্দির বা রাধা মন্দির আছে, ঠিক সেই রাম মন্দিরে। এই রাম মন্দির জুড়ে কিন্তু বাংলাদেশ জুড়ে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে হিন্দু মুসলিমদের মধ্যে। ঠিক সেখানেই আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ঠিক এই যে সেই জায়গায় দাঁড়িয়ে আছি। দেখেন, আমি সেই ফ্লাইওভারের নিচে, এখান থেকে আমি এখন সেই মন্দিরে আপনাদেরকে নিয়ে যাব। নিয়ে গিয়ে সেই মন্দিরের যে সর্বশেষ কী অবস্থা, কী রকম আছে, এটা তো মুসলমানরা চাচ্ছে যে ভেঙে ফেলবে, আবার হিন্দুরা মানববন্ধন করতেছে, মুসলমানরা করতেছে। এই বিষয় নিয়ে আমি এখন দেখানোর চেষ্টা করব মন্দির সর্বশেষে এখন কী অবস্থাতে রয়েছে। আমি বর্তমান যেখানে দাঁড়িয়ে আছি এটা ঢাকা এবং রংপুর মহাসড়ক। আমার উপরে ফ্লাইওভার, এই ফ্লাইওভার ধরেই চলে গিয়েছে রংপুরে এবং ঢাকাতে। কিন্তু এখন আমি ইজি বাইকে চড়ে রওনা দিয়েছি সেই মধ্য রামচন্দ্রপুর কুমারপুর বৃন্দাবন পাড়াতে। সেই বৃন্দাবন পাড়াতেই রয়েছে শ্রী শ্রী রাধা গোবিন্দ এবং কালী মন্দির, যেখানে রয়েছে আলোচনার শীর্ষস্থানের সেই 81 ফুট রাম বিগ্রহ। সেই রাম বিগ্রহ দেখার জন্যই আমি কিন্তু ছুটে চলেছি এবং সেই মন্দির দেখানোর জন্য। আজকে কিন্তু আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই পলাশবাড়ির সেই আলোচিত যে রাম মন্দিরটা রয়েছে, বা এটা শিব মন্দির মূলত পক্ষে, কিন্তু যে রাম বিগ্রহটা নিয়ে বর্তমান যে উত্তেজনা সারা বাংলাদেশে, ঠিক সেই মন্দিরেই কিন্তু এখন আমরা যাচ্ছি। আমি কিন্তু স্থানীয় লোকজনের কাছ থেকে শুনলাম যে এখানে যবে থেকে এই ঝামেলাটা শুরু হয়েছে তখন থেকে নাকি ভিডিও করতে দেয় না। তো আমি ফেসবুকে এটা দেখেছি। তারপরেও আমি আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি সেই শিব মন্দিরে দেখানোর জন্য। তো আমি জানি না ভিডিও করে আপনাদেরকে দেখাতে পারবো কি না। তো আমার যতদূর চেষ্টা আমি করে যাব আপনাদেরকে যে বর্তমান এই শিব মন্দিরের বা এই রাম মন্দিরের কী অবস্থায় রয়েছে। দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু এখানে গাড়ি রয়েছে। স্থানীয় লোকজন বলতেছিল প্রশাসন, পুলিশ, র্যাব নাকি এখানে পাহারায় রেখেছে। আপনারা আরও দেখতে পাচ্ছেন, ওই যে দূরে দেখা যায়, দেখেন ওটাই কিন্তু সেই রাম বিগ্রহ। দেখতে পাচ্ছেন এই সেই রাম বিগ্রহ। এখন আমরা সেই রাম বিগ্রহ মানে মন্দিরের ভিতরে কিন্তু প্রবেশ করবো একটু পরে। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু চলে এসেছি অলরেডি। তো সেখানে গিয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই মন্দিরটা পুরোদমে। কথা বলতে বলতে কিন্তু চোখের পলকেই পৌঁছে গেলাম সেই কুমারপুর বৃন্দাবন পাড়ায়। চোখের পলকেই মনে হয় চলে আসলাম সেখানে। আমি পবিত্র মজুমদার এখন কিন্তু চলে এসেছি সেই গাইবান্ধার পলাশবাড়ির শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দিরে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন সেই বর্তমান গেটেই দাঁড়িয়ে আছি। দেখেন
দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটাই সেই মন্দিরের একদম মূল ফটক, একদম প্রবেশ গেট। সেখানে কিন্তু নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়োজিত করা হয়েছে এবং ওনারা আছে। আর আমার এই যে সামনের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ডান পাশে, এটা কিন্তু ঠিক যে মহাসড়ক আছে, মহাসড়ক থেকে কিন্তু চলে এসেছে এই মন্দিরের দিকে। যে মহাসড়ক আছে ঠিক সেই মহাসড়ক থেকে এই মন্দিরের দূরত্ব মাত্র 1 কিলোমিটার। আর এখানকার যে ভাড়া, এইরকম যে গাড়িগুলো আছে দেখতে পাচ্ছেন, এই গাড়িগুলোতে চড়ে আসলে আপনার মাত্র 5 টাকা নেবে এই মন্দিরে পৌঁছানোর জন্য। আর এই যে রাস্তার পাশ জুড়ে কিন্তু প্রচুর এই যে ছোট ছোট দোকান বা স্টলগুলো এখানে গড়ে উঠেছে। যারা দর্শনার্থীরা আসবে ঠিক ওরা কিন্তু এই দোকানে কেনাকাটা থেকে শুরু করে খাওয়া দাওয়া এখানেই করবেন। আর এই পাশে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, আমি মূলত জানি না এটা কোথায় চলে গেছে। এটা কোথায় চলে গেছে এই রাস্তাটা? আচ্ছা, এটা এই রাস্তাটা ঘোড়াঘাট চলে গেছে ঠিক এখান থেকে। আমি এখন ঠিক যে এই শ্রী শ্রী রাধা গোবিন্দ এবং কালী মন্দির আছে, সেই কালী মন্দিরে গিয়ে পুরো মন্দিরটা ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর মন্দিরে মূলত পক্ষে এখানে আপনাকে হেঁটেই যেতে হবে, কোনো টিকিট কোনো কিছুর প্রয়োজন হবে না, কিন্তু গাড়ি ঘোড়া প্রবেশ নিষেধ। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন সেই যে মন্দির শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির, ঠিক সেই মন্দিরেই কিন্তু প্রবেশ করলাম। একটা ঠিক কিন্তু মন্দিরের প্রবেশ গেট, মন্দিরের প্রবেশ গেটের পরেই কিন্তু সনাতনী ফার্মেসি থেকে শুরু করে লক্ষ্মী ভাণ্ডার, বিশাল বড় কিন্তু এই এরিয়াটা। দেখেন কত সুন্দর করে নির্মাণ করা হয়েছে এই রাধা গোবিন্দ মন্দিরটি। এটা কিন্তু খাবারের জন্য ব্যবস্থা করা হয়েছে এখানে। দেখেন কত সুন্দর ঝিরিঝিরি, এটা মনে হয় মেডিকেল কলেজ বা বৃদ্ধাশ্রম নির্মাণ করেছে এখানে। আর এখানে রয়েছে সেই খাবারের জন্য। হ্যাঁ, এখানে কিন্তু মাত্র 40 টাকা বা 50 টাকাতে খাবার পাওয়া যায়। সেই প্রসাদ, এখানে কিন্তু প্রসাদ পাওয়া যায়। দেখতেই পাচ্ছেন এখানে প্রসাদের জন্য প্রচুর লোকজন দূর দূর থেকে চলে এসছে। হ্যাঁ, খাওয়া দাওয়া করলেন মাসিমা? কী দিয়ে খাওয়া দাওয়া করলেন? ডাল, ঘন্ট, কয় টাকা? 50 টাকা। মাত্র 50 টাকা। পেট ভরে যায়, এবার খাবেন। মাসিমা, এগুলো কি জল এই ভক্তদের জন্য? ভক্তদের জল দিব, তাই আসলে জল তো ফ্রিতেই, মাত্র 50 টাকাতেই এখানে খাবার পাওয়া যায়। আপনারা শুনলেন, এখানে কিন্তু মাত্র 50 টাকাতেই দুপুরে খাবারের ব্যবস্থা করা হয়। মাসিমা, কয়টা থেকে কয়টা পর্যন্ত খাবার পাওয়া যায়? সকাল 9টা থেকে সকাল 9টা থেকে সারাদিন, আমার রাত 8টা-10টা পর্যন্ত। মানে রাত হলেও যে খাবারের সমস্যা হবে না। আপনারা কিন্তু শুনতেই পাইলেন, এখানে সকাল 9টা থেকে শুরু হয়, রাত্রে 10টা পর্যন্ত এখানে খাবারের ব্যবস্থা চলে। দেখতে পাচ্ছেন কত বড় লাইন। আমি একটু আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। দেখেন এগুলো কিন্তু সবাই এখানে প্রসাদ গ্রহণ করবেন। মাত্র 50 টাকাতেই কিন্তু এই মন্দিরে প্রসাদ পাওয়া যাচ্ছে। দেখেন সুন্দর ভাত, তরকারি, জলের বোতল সব কিছুই কিন্তু এখানে আছে। কোথা থেকে আসছেন? আচ্ছা আচ্ছা, এখানে প্রসাদ নিচ্ছেন। কত টাকা দাও? 50 টাকা। মাত্র 50 টাকা। সস্তাতেই ভালো খাবার না? 50 টাকার জন্য আর কি যতক্ষণে দিবে না? এটা আসলে খুবই ভালো উদ্যোগ। দেখেন সবাই কিন্তু দুপুরের খাবার এখানে খাচ্ছেন। এই দেখেন ছোট ছোট বাচ্চারা পর্যন্ত এখানে। দাদা কোথা থেকে এসেছেন? দিনাজপুর থেকে মন্দির দেখার জন্য আসছেন না? তো এই কি দিচ্ছে আপনাকে? এই যে ডাল দিছে, সবজি দিছে, ভাত। কত টাকা? 50 টাকা। মাত্র 50 টাকা। আর বাইরে কি পাইতেন এই 50 টাকায়? না পাইতাম পাওয়া যেত না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দিদি ভাইরা কোথা থেকে আসছেন? বগুড়া থেকে। কি বগুড়া? আরে ভাইয়া, তবে তো আমার বাড়ির লোক। আপনার কত টাকার প্যাকেজ এটা? এটা 50 টাকা। 50 টাকাতে। আমাদের বগুড়াতে কি এরকম পাইতেন? না, এরকম পাওয়া যাবে না। ধন্যবাদ। এই গুরুদেবরা আসবে, আসার পরে কিন্তু ওনারা এখানে রাত্রি যাপন করবে। মাসিমা কোথা থেকে আসছেন? আমি সিরাজগঞ্জ থেকে। সিরাজগঞ্জ থেকে আসছেন। কে আসছেন? আমরা ফ্যামিলি ধরে আসছি। বাবারে বাবা, কতবার হলো আসা এখানে? 2বার আসলাম। 2বার। কেমন লাগতেছে? ভালো লাগে। খুব ভালো লাগতেছে না? খাবার খাইছেন দুপুরের? না, যাচ্ছি। তাই কয় টাকায় খাবার পাওয়া যায় এখানে জানেন? হ্যাঁ, 60 টাকার 100 টাকা। আপনি কোনটা খাবেন? আমি যাই। টাকা তো ওখানে লেখা আছে। 60 টাকা নেয়। 60 টাকা নেয়? ও আচ্ছা আচ্ছা, পেট ভরে খাবার দেয় না? আচ্ছা আচ্ছা। ঠাম্মা, কই থেকে আসছেন? সিরাজগঞ্জ। ও, আপনারা একসঙ্গেরই লোক? হ্যাঁ খাওয়া দাওয়া করবেন? হ্যাঁ, কতবার আসলেন এখানে? এই প্রথম এলাম। তাই কেমন লাগতেছে? খুব সুন্দর, সেই জন্য তো আইলাম। আচ্ছা আচ্ছা, আইলাম হরিদাসের সব সময় আমরা দেখি, আচ্ছা। আর ভগবানের কাছে কামনা করি। হরিদাস বাবু কিন্তু একদম খুব ভালো মানুষ। ভালো নইলে পরে এত বড় তুফান সহ্য করে। তার পাশে একমাত্র ভগবান আছে, আর তার ভক্তবিন্দুরা আছে। এত ঝামেলার মধ্যেও যে উনি এগুলো টিকা রাখছে, আপনাদের এই যে যাত্রা তারাই রাখছে, আর ভক্তরা আছে সাহায্য করে।
কথায় আছে যে রাখে হরি মারে কে, আর কথায় আছে মারে না? ঘরে রাখে কে হ্যাঁ। বাঁচায় না, ঠিক, কিন্তু রাখে কৃষ্ণ মারে কে, আর মারে কে? মারে কৃষ্ণ রাখে কে। তাই না? খুব সুন্দর জায়গা। আসলে আশীর্বাদ করবেন কিন্তু ওনার যা জন্য, আসে হ্যাঁ? বাবা, আমরা সব সময় মোবাইলে দেখি। আচ্ছা আচ্ছা, কেমন লাগতেছে? সুন্দর, খুব সুন্দর। এই যে এত ফেসবুক, অনলাইন, ইউটিউবে বাধা, আসা যাবে না এই সেই না, এলে কোনো কিছু বাধা দেবে না। কোনো কিছু বাইরে থেকে ভ্রান্তি খালি এগুলো এখানে এসে সম্পূর্ণ কিন্তু কোনো ভুয়া। কোনো কিছুই নেই, ভুয়া। হ্যাঁ, এখানে ভুয়া না? সুন্দর পরিবেশ। মানে ফেসবুকে যেটা শুনলেন কিন্তু এখানে আসার পর এগুলো কিচ্ছু না। না না, কিচ্ছু না, কিচ্ছু না। ভালো আছে পরিস্থিতি, তারা কাছে কাজ হবে, দাদা বলতেছে কাজ হবে, এটা তো মন্দির, করবো। আমরা সবাই তো- সৃষ্টিকর্তা, সবাই সবার ধর্ম পালন করে, অবশ্যই, অবশ্যই। তাই না? নিজ নিজ ধর্ম পালন। নিজ নিজ ধর্ম সবাই পালন করছে, এখানে কোনো বাধা নেই। না, কোনো বাধা। ধর্ম ওনারা করবে, আমাদের ধর্ম আপনারা কিন্তু শুনলেনই, আমি একা বললাম না, ওনারাও বললো। আর আমি কিন্তু গেটে প্রবেশ করার পরেই ওখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল। মূলত পক্ষে ফেসবুক এবং ইউটিউবে যেগুলো শোনা যায়, যেগুলো ধারণাগুলো দেয়, সেগুলোর কোনো কিছুই না। এখানে শান্তিপূর্ণভাবেই এই মন্দিরে চলে আসছেন ভক্তবৃন্দ এবং দর্শনার্থীরা। দেখেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে বৃন্দাবনে যে রাধাকৃষ্ণ দোল খাইছে সেই দৃশ্যটি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। হ্যাঁ, আপনাদেরকে একটু দেখাই। কোথা থেকে আসছেন মাসিমা? আমরা চিনন্দি গ্রাম। বগুড়া নন্দীগ্রাম থেকে আসছেন? হ্যাঁ। বাপরে, একাই আসলেন না আর কেউ আসছেন? না, 2 সিএনজি। 2 সিএনজি নিয়ে আসছেন? হুম। তো কেমন লাগতেছে এখানে আসার পর? ভালো লাগছে, কোনোদিনে তাই? আসা হয়নি। অনেকদিন আসা হয়নি না, নাকি এটাই প্রথম আসলেন? এটাই নাকি- প্রথম আসছি। আচ্ছা, মাসিমা আপনি কই থেকে আসছেন? আমি হলো কবেন না বাবা। আপনি কি পোলা পারেন সেটাই বলেন দেখি। তাই? দিদিভাই কোথা থেকে আসছেন? আমরা একসাথে দাদা? আমরা সবাই একসাথে ও, আপনার একই পরিবারের লোক সবাই? বগুড়া নন্দীগ্রাম থেকে। বগুড়া নন্দীগ্রাম থেকে না? হ্যাঁ, আমরা একই ফ্যামিলি। আচ্ছা, আপনি আদমদিঘি থেকে আসছেন? হ্যাঁ, আমরা আদমদিঘি। আদমদিঘি কোথা থেকে আসছেন? আদমদিঘি কোন গ্রাম থেকে আসছি। ওরে বাবা, তাই? কেমন লাগতেছে দিদিভাই এখানে আসার পর? ভালো লাগতেছে, অনেক ভালো এই যে লাগছে। ফেসবুকে বা ইউটিউবে বিভ্রান্তিমূলক পোস্ট শোনা যায়, এখানে আসা যাবে না, ভাঙিয়ে ফেলবে, এই করে না সেই না করে। না না, আমরা এখনো দেখিনি। এগুলো কোনো কিছু নাই না? না না, এরকম কোনো কিছু না। শুধু হ্যাঁ, ফেসবুকে প্রচারণা হচ্ছে, এমনিতে তো হচ্ছে না। দেখতেছি এখানে এখানে এসে, সব হ্যাঁ ঠিকঠাক আছে না? হ্যাঁ, সবকিছু ঠিকঠাক আছে, পরিবেশ অনেক সুন্দর, অনেক ভালো। মাত্র 50 টাকাতে কিন্তু এখানে খাবার পাওয়া যায়। মাত্র 50 টাকাতে প্রসাদ দিচ্ছেন এই মন্দিরে। দেখেন একদম রেডি করা আছে কিন্তু। বাপ রে বাপ, আপনারা দেখতে পাচ্ছেন যে কত বড় বড় ডিশ এখানে একদম রান্না হচ্ছে। দেখেন চুলা মনে হয় জ্বলতেই থাকবে সব সময়। মাসিমা, চুলা কি সব সময় জ্বলতেই থাকবে? করবেন? হ্যাঁ, আমি তো আজকে রান্না ও আচ্ছা আচ্ছা, কি কি রান্না করলেন আজকে? আজকে সবজি, ডাল, রসা। ওরে বাবা, কিন্তু এই যে মাত্র 50 টাকাতে, হ্যাঁ। মাত্র 50 টাকাতে এত কিছু, হ্যাঁ। কেমনে কি আমি কিছু বুঝলাম না। পেট- পেট ভর্তি খাবার। তাই না? হ্যাঁ তো আজকের রান্না তো সেরকম স্বাদ হয়েছে মনে হয়। হ্যাঁ, ভক্তরা সবাই খুব খুশি হয়ে গেছে, আজকে হ্যাঁ, রান্না ভক্তরা খুব তো এটাই বলতেছে, সুস্বাদু আমরা হয়ে গেছে। আসলে আপনারা শুনতেই পাইলেন, মাসিমা কিন্তু মাসিমা রান্না করছে, দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু আমার মাসিমা রান্না করছে, মনে হয় খুব সুস্বাদু হয়েছে। যারা খাইলো ওরা তো বললো যে সুস্বাদু হয়েছে। তো আপনি খাইছেন দুপুরে? আমরা খাইছি কিরকম হয়েছে বলেন তো? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, আচ্ছা, আসলে ভালো হয়েছে। ভালো হয়েছে। আমরা রান্না করতেছি। দেখেন চুলা কিন্তু জ্বলতেছে এখন পর্যন্ত। এই যে ভাত, হ্যাঁ, এগুলা রান্না হবে, রাত্রি 10টা পর্যন্ত খাবার চলবে এখানে। একটা মন্দিরে কত কি থাকতে পারে দেখেন। এখানে কিন্তু ভক্তবৃন্দরা যে ঘুরতে আসবে, আসার পরে যদি কোনো রকম অসুস্থ হয় তার জন্য কিন্তু কি ব্যবস্থা করা আছে দেখতে পাচ্ছেন। সনাতনী ফার্মেসি, এখানে স্বল্প মূল্যে কিন্তু ঔষধেরও ব্যবস্থা করেছেন এই সেই হরিদাসবাবু। দেখেন এখানে লোকজন যদি থাকে তাদের সঙ্গে একটু কথা বলানোর চেষ্টা করি। দেখেন এখানে সব কিছু প্রজেক্টর থেকে শুরু করে সব রকম আছে। চিকিৎসা ব্যবস্থার জন্য কিন্তু করা হয়েছে এখানে, যে আপনারা ঘুরতে আসবেন, অসুস্থ হবেন, এতেও কোনো টেনশন নেই। ঔষধ পর্যন্ত কিন্তু এখানে আছে। দেখেন এই যে ঔষধও এখানে আছে। আপনারা অবশ্যই আসবেন এই মন্দিরে। মূলত পক্ষে আমরা ভিডিওতে যেমনটি দেখি ঠিক তেমনটি না। অনেকেই বলে ভিডিও করতে দেয় না, এখানে যাওয়া যাচ্ছে না। এটা মূলত পক্ষে মূল একটা বিভ্রান্তিকর একটা ধারণা। এটা কোনো সময় না, এটা হতেও পারে না। দেখেন প্রচুর ভক্ত এবং দর্শনার্থীরা চলে আসছে। মূলত পক্ষে এখানে কোনো ঝামেলাই নেই। হ্যাঁ, এটা আসলে মানুষ একটু গুজব ছড়াচ্ছে। হ্যাঁ, এই গুজবে আসলে আপনারা কান দেবেন না। কোথা থেকে আসছেন? নবাবগঞ্জ থেকে এসেছেন। কেমন লাগতেছে? খুব সুন্দর লাগতেছে। খুব সুন্দর লাগতেছে না? তো মেলা এই যে ভক্তবিন্দু। ফেসবুক, ইউটিউবে ঝামেলার কথা শোনা যায়, মূলত কি আপনি কোনো ছোঁয়া পাইছেন সেটা? না 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 কোনো সমস্যা নেই না? কোনো সমস্যা নেই এখানে। স্বাধীনভাবে তো ঘুরতেছেন। ওকে, ধন্যবাদ। আসলে আপনারা কিন্তু শুনলেন, এখানে যতটুকু শোনা যায়, যতটুকু দেখা যায়, আসলে এর আমি বলবো যে 1%ও না। এখানে দেখেন প্রচণ্ড দর্শনার্থীরা আসছে, যেহেতু এখন দুপুর সময় সবাই প্রসাদ নিচ্ছে ভিতরে, কিন্তু
এখানে সব সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তার জন্য আছে। আপনারা যারা আসবেন অবশ্যই এখানে নির্দ্বিধায় নির্ভয়ে কোনো দ্বিধাবোধ বা ইতস্তবোধ না করে চলে আসবেন আপনারা। এই যে পলাশবাড়িতে শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দির আছে দেখতে পাচ্ছেন, সেই মন্দিরে কিন্তু আপনারা চলে আসবেন। দেখেন ভোগের দোকান, মানে আপনারা যে প্রসাদটা দিবেন সেই প্রসাদটা কিন্তু এখানে পাওয়া যাবে। সন্দেশ থেকে লাড্ডু, পেয়ারা সন্দেশ, সব রকমের সন্দেশ কিন্তু এখানে পাওয়া যায়। দাম কীরকম দাদা? মোটামুটি না? আচ্ছা আচ্ছা, আসলে মোটামুটি সাধ্যের মধ্যে আপনাদেরকে এই প্রসাদটা দিবেন কর্তৃপক্ষ। আপনারা এসে কিন্তু এখান থেকে প্রসাদ কিনে এই যে দেখতেই পাচ্ছেন আমাদের শ্রীকৃষ্ণ এবং রাধাকৃষ্ণের যে বিগ্রহ রয়েছে ঠিক সেটা কিন্তু এখানে আছে এই মন্দিরটায়। আর এই রাধাকৃষ্ণের বিগ্রহের যে মন্দিরের ওপরে কিন্তু বিশাল আকারে নির্মাণ করা হয়েছে এই শ্রীকৃষ্ণের বিগ্রহ। এটা মূলত এই মন্দিরের সর্বপ্রথম বিগ্রহ নির্মাণ করা হয়েছে এই শ্রীকৃষ্ণের মন্দিরের। আবার আসার পর ডান পাশে আসলেই আপনারা দেখতে পাবেন যে কালী মন্দিরের কালী মূর্তির বিগ্রহ। এটা মূলত পক্ষে কিন্তু কালী মন্দির। সেই কালী মন্দিরটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। দেখেন এই যে উপরে সিঁড়ি বেয়ে আপনাকে উঠতে হবে, উপরে প্রবেশ করার পরে এই যে দেখেন সেই কালী মন্দিরটা দেখেন, বিশাল বড় কিন্তু এই কালীদেবীর বিগ্রহ এখানে নির্মাণ করা হয়েছে। মূলত পক্ষে এটা রাধা গোবিন্দ মন্দির আর কালী মন্দির পলাশবাড়িতে। আর এই পাশে রয়েছে দেবাদিদেব মহাদেব আর পার্বতী। আর এই সেই দাদাকে আমি পাইছি, যে দাদাকে আপনারা সব সময় ফেসবুকে ইউটিউবে দেখতে পান। সে দাদা নমস্কার, কেমন আছেন দাদা? নমস্কার, জয় শিব শম্ভু। কেমন আছেন? আছি, মহাদেব কৃপায় ভালো আছে। আপনি? আসলে ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি। আচ্ছা, তো ভক্তবৃন্দরা কীরকম আসতেছে এখন? আসলে বর্তমানে ভক্তবৃন্দ আছে, মোটামুটি খারাপ নয়। তবে শুক্রবারের দিন করে এখানে অনেক ভক্তবৃন্দ সমাগম ঘটে। হ্যাঁ, তো শুক্রবার শনিবার এরকম দিনগুলোতে মানে তুলনামূলকভাবে অনেক ভক্তবৃন্দ থাকে। আর আজকেও সে তুলনায় ভক্তবৃন্দ আছে, কিন্তু আসলে প্রচণ্ড তাপদাহ এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের যে বিভ্রান্তিকর যে পোস্ট হচ্ছে, এইগুলোর জন্য আসলে ভক্তবৃন্দরা একটু আতঙ্কিত হচ্ছে। তো তাদের উদ্দেশ্যে আমি একটি কথাই বলবো, মন্দিরে কোনো ধরনের সমস্যা নেই, আপনারা যে যেখান থেকে পারবেন মন্দিরটি দর্শন করবেন। তো আসলে হচ্ছে বর্তমানে কন্টেন্ট ক্রিয়েটারের অভাব নাই। তো তাদের এক সময় তাদের আইডিগুলোকে দেখাই যেত না। তো এই মন্দিরকে কুরুচিপূর্ণ মতবাদ এবং মন্দিরের বিভিন্ন ভুল ভ্রান্তি ছড়িয়ে মানুষের মাঝে একটি মানে সেলিব্রিটি হওয়ার চিন্তা ভাবনা আর কি বেশি। তো তাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, তারা আসলে মানুষকে এটা বোঝাতে চায় যে একটা আমাদের যে পারস্পরিক দাঙ্গা এটা যেন খুব সহজে লেগে যায়, এটি একটা তাদের প্রায় পায়তারা আর কি। এখানে কিন্তু শাখাও বিক্রয় হইতেছে, বিভিন্ন রকমের শাখা নিয়ে এই কাকু বসে আছে। কাকু বিক্রয় হয় এখানে? হ্যাঁ হয়। কখন বিক্রয় হয়? এটা সকাল দুপুর যখন দর্শনার্থী আসে তখন হয় না? দিনে কত টাকা বিক্রি করেন এখানে? ঠিক নাই, তারপরেও 2000 3000 এরকম আচ্ছা আচ্ছা, তাহলে তো মোটামুটি চলে। মোটামুটি চলে। শুনতেই পাইলেন যে এই কাকুটা এখানে 2 থেকে 3000 টাকা বিক্রয় করে। আর এখানে দেখেন প্রত্যেকটা দর্শনার্থীরা আসার পরে কিন্তু এখানে যেহেতু দুপুর হয়েছে, আপনারা খাওয়া দাওয়া করছেন? দেখেন খাওয়া দাওয়া করে কিন্তু সবাই এই যে সুন্দর বট বৃক্ষের নিচে হাওয়া খাচ্ছে আর কি, যেহেতু দুপুর সময় গরমের সময়। দেখতেই পাচ্ছেন যে এখানে হরে কৃষ্ণ 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 হরে হরে প্রতিষ্ঠাতা শ্রী শ্রী হরিদাস বাবু 2025 সালে কিন্তু এটা নির্মাণ হয়েছে। এমন বেশি দিন হয়নি যে এটা নির্মাণ হয়েছে, মাত্র 2025 সালে নির্মাণ হয়েছে। দেখেন এখানে মনে হয় যে সব সময় সনাতন ধর্মের যে হরে কৃষ্ণ কৃষ্ণ নাম জপে সেগুলো মনে হয়, যেহেতু ওখানে হারমোনিয়াম, খোল, করতাল, শ্রীখোল যাকে বলা হয়, শুধু খোল না, সেগুলো কিন্তু এখানে নিয়ে এই ভক্তবৃন্দরা বসে রয়েছে। আর এই মন্দিরের যে মূল আকর্ষণ আমি কিন্তু এখন আপনাদেরকে সেখানে নিয়ে যাব, যে রাম বিগ্রহ নিয়ে এখানে এত কথা, এত কি। 520 বছর। দাদা এই গাছটার নাম কি? গাব গাছ। গাব গাছ, গাব এবং তমাল দুটো মিশ্রিত। আচ্ছা, 520 বছর। তমাল গাছের নাম আপনারা অনেকেই শুনেছেন, এবং গাব গাছ যে গাব ফল জালে দেয়, ঠিক সেইটাই কিন্তু মন্দিরে রয়েছে। 2 গাছ, গাব গাছ আর তমাল গাছ মিশ্রণে একটা মন্দির নির্মাণ হচ্ছে। আর মন্দিরে কিন্তু একজন পুরোহিত রয়েছে। দেখেন এখানে ভক্তবৃন্দরা আসছেন মানসিক করতে। এটা নিয়ে যা তোমার স্বামীর যায় কদিন দেরি হবে বাবা, আমার বাড়ি যাবে তো, বাবার বাড়ি যাবে, কিন্তু স্বামী জামাই নাগাল পাইতে 15 দিন পর হবে।
চলবে? আচ্ছা, এটা আমার এই যে স্বামী ব্যবসা করে, ছানার ব্যবসা করে, দুধের ব্যবসা। মার জন্য কৃপা করে, আর এই যে তার হাত পা জ্বালাজালি করে। মাসিমা মানুষও করলেন? হ্যাঁ, মানুষা করলাম আমি। কি মানুষ করলেন? আমি মানুষা করলাম, আমার একটা সন্তান আছে, যদি ভালো লেখাপড়াতে পায়, সেজন্য থাকতে পারি, সেজন্য ভালো একটা বেশ মাথাটা ঠিক থাকে, তাহলে আমরা মায়ের জন্য যা হোক যতটুকু পাই, আমার স্বার্থ অতটুকু আমি গ্রহণ করবো তার চরণে। আচ্ছা, মানুষ করলেন, ভগবান আপনাকে একটা ঢেল দিল, আপনি হ্যাঁ। একটা মিষ্টি দিবেন। হ্যাঁ কথা তো এটা। হ্যাঁ, যদি বাই চান্স ভগবান দিল না বা আপনার তাও ছেলেই দেব। পড়লো না, তাহলে আপনি প্রসাদ দিবেন না? তাও দেবো যদি আসি, যদি আসেন তাহলে মানে দেবেন। ঠাকুর যদি কৃপা আর করে যদি আমাকে ছেলে যদি আনে, ঠিকঠাক মতো লেখাপড়া করে ভালো চাকরি পায়, তাহলে তাড়াতাড়ি করে আসবেন। আসবো। আচ্ছা আচ্ছা, এটা ঠিক কি আছে। আপনার? আমার স্বামী, আমার বেটি, ও আপনার মেয়ে, আমার নাতি। আপনার নাতনি, সবাই মিলে আসছেন মন্দিরে? হ্যাঁ, সবাই মিলে আসি। কখন আসছেন? এই তো এখন এই আসলাম, খাওয়া দাওয়া 5-10 করছেন? মিনিট। না, খাই না এখন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রত্যেকটা মন্দিরকে একটা করে দেবতা রাখা হয়েছে। এটা কিন্তু নকুল। আমি আপনাদেরকে একটু পরিচয় করে দিই, সনাতন ধর্মের কিন্তু এটা নকুল। নকুলের বাম পাশে রয়েছে অর্জুন। এটা কিন্তু সেই মহাভারতের অর্জুন, দেখতে পাচ্ছেন সেই অর্জুন কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। অর্জুনের আবার বাম পাশে রয়েছে যুধিষ্ঠির। দেখেন যুধিষ্ঠিরকে কত সুন্দর করে এখানে নির্মাণ করা হয়েছে বা স্থাপন করা হয়েছে। সে পাশাপাশি কিন্তু অনেক মন্দির রয়েছে। ওর বাম পাশে আবার রয়েছে ভীম। দেখেন এটা কিন্তু ভীমকে নির্মাণ করা হয়েছে এখানে, মানে ভীমের বিগ্রহ নির্মাণ করা হয়েছে। এই পাশে রয়েছে সহদেব। এটা কিন্তু সনাতন ধর্মের আরেকজন বীর পুরুষ সহদেব। এই সহদেবের কিন্তু আবার বাম পাশে আরেকজন রয়েছে, এটা দ্রৌপদী, মানে উনি একজন মহিলা মানুষ বা দেবী। ওনার ডান পাশে আরেকটা কে রয়েছে বাম পাশে, এটা শ্রীরাম। আপনি কি নির্মাণ করতেছেন? আমরা এখানে রঙের কাজ করতেছি। ও আচ্ছা, রঙের কাজ করতেছেন। আপনার নাম? আমার নাম মোহাম্মদ কামরুল হাসান। মোহাম্মদ কামরুল হাসান। আচ্ছা, তো আপনি কি দেয়াল রং করতেছেন নাকি বিগ্রহ? বিগ্রহের কাজ নতুন করে আমরা দেওয়ালের কাজ, এগুলো আদার যে রঙের কাজগুলো আছে সেগুলো করতে। আচ্ছা, যেখানে নাকি মুসলমান মানুষেরা আসে না? হ্যাঁ, আমি তো মুসলমান নিজে। এইটাই তো আমি তো দেখে অবাক হয়ে গেলাম। এত যুদ্ধ, এই সেই টাকা পয়সা ঠিকঠাক মতো দিয়ে দেয়? হ্যাঁ, টাকা পয়সা ঠিকঠাক মতন না হিন্দুদের জন্য কাজ দেয় না কি এরকম? না না না, এখানে কাজ সবার জন্য উন্মুক্ত। সবার জন্য উন্মুক্ত না? জি। আসলে দেখেন আপনারা শুনতেই পাইলেন, মূলত পক্ষে কিছু জিনিস দেয়ালের ওই পারে একরকম, এই পারে আরেক রকম। আসলে আমরা ফেসবুক ইউটিউবে যেগুলো দেখি, আসলে আমি তার সঙ্গে এখানে কোনো মিল পেলাম না। এর নাম কি? আমার নাম সুমন, আমার সুমন কি আপনি? মোহাম্মদ সুমন সরকার। দেখেন এটা কিন্তু সুমন ভাই, মানে ইসলাম ধর্মের লোক। সুমন ভাই এখানে কতদিন লোক কাজ করতেছেন? অনেক দিন যাবত কাজ করছি। অনেকদিন যাবত না? কোনো সমস্যা নাই? না, কোনো বিন্দু পরিমাণ কোনো সমস্যা নেই। দেখেন সুমন ভাই কিন্তু এখানে কাজ করতেছে মন্দির মনে হয় নির্মাণ কাজ শুরু থেকে। হ্যাঁ। তো এখন পর্যন্ত উনি কোনো সমস্যায় পড়েনি। আসলে কি হরিদেশবাবু খারাপ মানুষ? না, উনি যথেষ্ট ভালো মানুষ, তাই না? যথেষ্ট মনে করেন যে মানব দরদি লোক, তাই না? হ্যাঁ। আমি কিন্তু এর আগে একদিন আসছিলাম, আসার পরে এটা বলা ঠিক না, একজন দেখতে হতদরিদ্র মনে হলো, একজন মুসলমান ব্যক্তি, ওনার নাকি মেয়ের বিয়ে, তো উনি সাথে সাথে 3 বস্তা চাল দিল আর কি। উনি উনি শুধু মুসলিমের না, উনি যে কোনো কারো বিয়ে বাবদ উনি 5,000, 10,000, 15,000, 20,000 অনেক টাকা দেয়, মানে চাইলেই দিয়ে, চাইলে টাকা দিয়ে দেয়। আর এই যে ফেসবুকে এত গন্ডগোল, এত ঝামেলা, তো আমি কিন্তু তার একটা কিছুই খুঁজে পেলাম না এখানে। এমনকি কোনো জায়গায় খেলাধুলার অনুষ্ঠানগুলো, সেখানেও ছেলেবেলা এমনিতে টাকা দেয়, এমনিতেই দেয় না? হ্যাঁ। আপনারা কিন্তু শুনতেই পাইলেন সুমন ভাইয়ের কাছ থেকে। সুমন ভাই কিন্তু এই মন্দিরের কাজ করতেছেন, মনে হয় উনি কন্ট্রাক্ট নিয়েছেন, তাই না? হ্যাঁ। দেখেন উনি কাজ করতেছেন। আসলে ওনার মুখে আমি শুনলাম কোনো সমস্যা হয়নি। আমরা যেটা ফেসবুকে বা আদার্স অনলাইনে শুনি, এগুলো আসলে বিভ্রান্তিকরমূলক একটা পোস্ট, গুজব মূলত। আমি আরেকটা জিনিস তো আমি আপনাদেরকে বললামই, রাস্তা থেকে নাকি সরাসরি রাম মূর্তি দেখা যাচ্ছে, এতে অনেক মুসলমানের সমস্যা হচ্ছে। কিন্তু আমি মন্দিরের ভিতরে আমি অনেক তাকাতাকি করছি, কিন্তু বাইরে থেকে দেখতে পাইনি, কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। আর দেখেন এই যে একটা গাছ, এই গাছ কিন্তু নিজেই প্রায় 95 ফিট উপরে হবে। তাহলে রাম বিগ্রহ কি দেখা যাবে 82 ফিট? না না, দেখা যাবে না, দেখা যাচ্ছেও না। কিন্তু যাচ্ছে সুমন ভাই? না, দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না। তো থাকেন সুমন ভাই। ঠিক আছে। লক্ষণ ভাইয়ার নাম কি? আমার নাম মোহাম্মদ দোয়াল মন্ডল। বাবা, কি নাম ভাইয়া? মোহাম্মদ দোয়াল মন্ডল। আপনি মুসলমানদের কাজে নেই? হ্যাঁ, আমি মুসলমান। সবাই কি কাজে নেই? হ্যাঁ। আচ্ছা, ওই দাদা নেই নাকি এখানকার কন্ট্রাক্টর বা ঠিকাদার ওরা নেই? হ্যাঁ, আমি সব মুসলিম। আমরা এখানে যা আছে রঙের কাজ করতেছি মুসলিম, এবং আরও যারা যাবতীয় আরও অনেক কাজ করছে মুসলিমই বেশিরভাগ এখানে কাজ করছে, হিন্দুর চেয়ে মুসলিমই বেশি কাজ করছে এখানে। মুসলমানই বেশি? হ্যাঁ, ওদের মানে আপনাদের দ্বারাই? ওই বিল্ডিং এর কাজও মুসলমানই করতেছে। আচ্ছা, আরেকটা কথা আমি জিজ্ঞেস করি, মুসলমান মিস্ত্রি নাকি কাজই জানে না? আমাদের এই এলাকার লোকজন এরকম বলে, ওই এলাকায় বানাতে পারবে মুসলমানরা?
আমরা তো এগুলো তো আমরা নির্মাণ আমরা করি না, আমরা শুধু এদের রঙের কাজগুলো করছি, রং করতেছেন? হ্যাঁ, ওগুলো করছি, এই ধরনের আচ্ছা। কাজগুলো আমরা করছি। তো কেমন লাগতেছে এখানে? আমাদের এখানে ভালো লাগে। লোকজন কিরকম আসে? এখানে লোকজন প্রচুর আসে, কিন্তু ইদানিং একটু কম, একটু লোকজন আশঙ্কা একটু কম। এই ঝামেলার কারণে? হ্যাঁ। আর মূলত আমাকে ঝামেলা কি মন্দিরে নাকি বাইরে? না, এটা ছিল বাহিরে, মন্দিরের ভেতরে কোনো কিছু না। কারণ আমরা এখানে আমাদের বাসা ওই পাশে, আমরা এখানে সব মুহূর্তে আমরা এখানে থাকি। আমরা কাজ করে যাওয়ার পরেও আমরা এখানে তাও ঘুরতেও আসি, এত সন্ধ্যার সময় আমরা আসি। ঘুরতে আসেন? হ্যাঁ, কাজ থেকে বাড়ি গেলে আমরা আবার আসি, এখানে ঘুরতেও আসি। আচ্ছা, মানে এটা একটা অফিস বা কর্মসংস্থান আপনাদের আশেপাশে একটা অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, এখানে আমরা কাজ না হলেও আসি, না হলেও আসি, বন্ধুদের সাথে এমনিতেও আসি, আসে আড্ডাতে আমরা। আশা করি কেমন লাগে? ভালোই লাগে না? হ্যাঁ, ভালো লাগে, ভালো লাগে দেখে তো আমরা কাজ করার পরও আমরা আবার আসি এখানে। তাই না? প্রত্যেকদিন কি দোকান নিয়ে আসেন? হ্যাঁ, প্রতিদিনই নিয়ে আসি। এই মানে মন্দির শুরু থেকে এখন হ্যাঁ, পর্যন্ত মন্দির আসেন? শুরু থেকে নিয়ে। এই যে ঝামেলাটা, এটা কি আসলে মন্দিরের ভিতরে নাকি বাইরে? এটা বাইরে হচ্ছে, মন্দিরের ভিতরে না। আপনি তো মুসলমান মানুষ। জি। আপনি কি আসতে দেয়? হ্যাঁ, আমাকে আসতে দেয়। তাই না? জি। কোনো ঝামেলা নাই? না। আচ্ছা, আপনার নাম কি কাকা? মোহাম্মদ লেবুনি। আচ্ছা, কখন যাবেন এখান থেকে? এখানে আমার সন্ধ্যা 6টা বিক্রি হলে চলে যাবো। আচ্ছা, কাকা কেমন আছেন? আল্লাহ রহমত, কোনো রকমে বেঁচে আছি বাবা। কোনো রকমে বাসা আছেন? যে কাকি কোথায়? গরিব মানুষের কোনো ইয়ে আছে? আপনি গরিব? যে গরিব বাবা মানুষের রে বাবা। এখানে কি করেন? আরে ইয়ে করতেছি, কৃষি কাম। মানে এই এগুলা কি মন্দিরের কাজ নাকি আপনি বাড়িতে নিয়ে যাবেন? না, মন্দিরের কাজ। ও, মন্দিরেরই গরু এগুলা? যে আচ্ছা, এগুলা গরু কয়টা গরু আছে? 3টে গরু 2টে বাছুর। আচ্ছা, সেগুলোকে আপনি দেখাশোনা করেন? যে বাড়ি কোথায় আপনার? বাইরে এখানে এ পাশেই? যে আচ্ছা আচ্ছা। তো এখানে নাকি মুসলমানরা এখানে আসে না, মন্দির ভাঙে ফেলবে, মুসলমানদের কাজে নেয় না, এগুলো কি সত্যি? বাবা, মুসলমান জাত হলে খারাপ, জানেন? হ্যাঁ। আরে বেশি নাই, আল্লাহর আওয়াজ হিন্দুদের মধ্যে কোনো গণ্ডগোল আছে? আমার মুসলমানের মধ্যে হলে বিএনপি, তারপরে ফের আওয়ামী লীগ, ফের জামাত, আমরাই বেঁচে যাই। আপনারাই বেঁচে গেছেন? হ্যাঁ। হ্যাঁ। তাহলে এটা আমাদের দোষ না? আমরা তো দূর থেকে আসছিলাম। না না, উগলে কোনো ইয়ে নাই বাবা, মিথ্যা কথা না সব? যাই আসে দেখে জিজ্ঞেস যায় বাবা। আমরাও তো ভিডিও করতেছি, কোনো সমস্যা নেই। আমাদের বলতে যা করা লাগে আপনারা করে নিয়ে যান। তো কত টাকা বেতন দেয়? বেতন দেয় বাবা 500 টাকা। 500 টাকা দিন? ভালো, মোটামুটি কিন্তু চলার মতো। জি। বাড়িতে খেয়ে দেয়, এখানে এসে কাজ করতেছেন 500 টাকায়, খারাপ না কিন্তু কাকা? না, খারাপ না। খারাপ না, হ্যাঁ। তো ঠিক আছে, আমাদের জন্য দোয়া করেন। আচ্ছা বাবা, ভালো থাকবেন। আল্লাহ রহমত বাবা। কাকার কাছ থেকে শুনলাম, কাকা কিন্তু এই মন্দিরে এই যে গরু রয়েছে, গরুর দুধের মনে প্রসাদ দেয়, সেগুলো কিন্তু দেখাশোনা করেন। এখানে শুধু যে এই মন্দিরটা সনাতন ধর্ম বা হিন্দুদের জন্য এমন কিন্তু না, এখানে কিন্তু মুসলমানদেরও কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন এই হরিদাস বাবু। কাকু কোথা থেকে আসছেন দাদা? আমরা আসছি দিনাজপুর থেকে। বাবারে, এত দূর থেকে আসলেন? কে কে আসছেন? মেলাগুলো আসছি আমরা। এখানে নাকি আসা যাচ্ছে না? বন্ধু বান্ধব মেলা, কিছু মানে ফ্যামিলি আমার। কেমন লাগতেছে আসার পর? খুব ভালো। খুব ভালো না? হ্যাঁ, ভালো লাগছে তো? ভালো লাগতেছে খুব। আপনার পিছনে এটা কি? এটা কি? কোনটা? এটা কি বিগ্রহ আপনার পিছনে? রাম মন্দির। রাম মন্দির? এই রাম মন্দির নাকি হতেই দিবে না? হ্যাঁ হ্যাঁ, তো একটু সমদা হচ্ছে আর আস্তে আস্তে। আচ্ছা আচ্ছা। তো এখানে অনেক বলতেছে এখানে যায়েন না, গেলে সমস্যা, যাওয়া যাবে না, যাইতে দিবে না, মুসলমানরা ভেঙে ফেলবে, এগুলো কোনো ঝামেলার মধ্যে পড়ছেন আপনি? না, আমরা আসলাম, কই কেউ তো কিছু বলে নাই আমাদের। কোনো ঝামেলা নাই না? না। আপনারা দেখতেই পাচ্ছেন, আমার এই যে পিছনে দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু সেই রাম বিগ্রহ। আর এই রাম বিগ্রহ নিয়ে অনেক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে এই মন্দিরটাকে কেন্দ্র করে। এই রাম মন্দিরটা যে রাম বিগ্রহটা নির্মাণ করতেছে, এটা কিন্তু আসলে কারো কোনো ব্যক্তিগত কিছু না। এটা সনাতন ধর্মের যে রাম রয়েছেন সত্যযুগের, সেই কিন্তু রামের বিগ্রহ দেখতে পাচ্ছেন, অনেক বড়, মানে এটার উচ্চতা 82 ফুট নির্মাণ করতেছেন। সেই রাম বিগ্রহ দেখানোর জন্যই কিন্তু আমি আপনাদেরকে এর ভিতরে নিয়ে এসেছি। যেহেতু চারিদিকে এই যে এগুলো টাঙানো আছে জন্য ভিতরে দেখা যাচ্ছে না। একবার দেখেন, তাকিয়ে দেখেন আমার পিছনে, দেখতে পাচ্ছেন কেমন আর কত বড় এই রাম বিগ্রহ। এই রাম বিগ্রহ জুড়েই বাংলাদেশ থেকে শুরু করে ইন্ডিয়া পর্যন্ত শুধু মোবাইলেই, একমাত্র যদি মোবাইলে গুলি করা যেত তাহলে মোবাইলে মনে হয় লোকজন গুলি করত, এরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই জন্য কিন্তু এখানে কিছুটা হলেও ভক্তবৃন্দের একটু চাপ বা দর্শনার্থীর একটু সংখ্যা কমে গিয়েছে। মূলত পক্ষে আমি বলবো যে এখানে আপনারা যারা আসার জন্য প্রস্তুতি নিয়েছেন বা আসার ইচ্ছা, তারা চলে আসবেন। আর এখানে কোনো রকম কোনো ঝামেলা নেই।
নির্দ্বিধায় আপনারা আসবেন। এখানে নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে এবং দেখতেই পাচ্ছেন ওই যে গেল উনি কিন্তু মুসলমান আঙ্কেল, এবং এখানে যারা স্টাফ রয়েছেন, কর্মচারী রয়েছেন বা কাজ করতেছেন, তারা অধিকাংশ লোকই কিন্তু ইসলাম ধর্মের। আমরা দূর থেকে যতটা ভাবি, যতটা টেনশন নিচ্ছি, যতটা ভাবতেছি বা যাওয়া যাবে না, মন্দিরটা থাকবে না, মূলত পক্ষে এরকম কিছুই না। আপনারা সবাই আসবেন। আর আপনারা যে রাম বিগ্রহটা আছে এটা এখনও নির্মাণ হয়নি, এই জন্য আপনাদেরকে ঠিকমতো দেখানোও যাবে না। এখন যা দেখতে পাচ্ছেন সবই কিন্তু বাঁশ। আর এর পাশেই রয়েছে যে হনুমান, দেখতে পাচ্ছেন সেই রামের পিছনেই হনুমানটাকেও এখনও সম্পূর্ণরূপে তৈরি কাজ সম্পূর্ণ হয়নি, কিন্তু তারপরেও এখানে কিন্তু এই যে সিঁদুর আগরবাতি কিন্তু এখানে দিয়ে গিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা, যারা সনাতন ধর্মে হনুমানকে ভালোবাসেন, সনাতন ধর্মকে ভালোবেসে যারা এই পলাশবাড়ির শ্রী শ্রী রাধা গোবিন্দ এবং কালী মন্দিরে আসছেন, তারা কিন্তু এখানে এসে এগুলা তেল সিঁদুর দিয়ে গিয়েছেন। আর যখন এটা নির্মাণ হবে তখন আপনাদেরকে সুন্দরভাবে দেখানো যাবে। আর এখন যা দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু বাঁশ রয়েছে এখানে, যেহেতু প্রক্রিয়াধীন, এজন্য কিন্তু সম্পূর্ণরূপে ক্লিয়ারভাবে আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না। কি নাম আপনার? আমার নাম আবুল হোসেন। আবুল হোসেন, বাড়ি কোথায় কাকা? এই এখানেই। কবে দোকান দিচ্ছেন? এই 2 মাস হলো আমি দিচ্ছি। বেচা কেনা কীরকম হয়? না ইনশাল্লাহ মোটামুটি ভালো। এখন এই কদিন একটু হালকা ঝামেলার কারণে। হ্যাঁ, আসলে মূলত পক্ষে ঝামেলা কি মন্দিরের ভিতরে নাকি শুধুমাত্র মোবাইলে? মোবাইলেই বেশি। মোবাইলে বেশি। এই মুসলমানদের নাকি প্রবেশই করতে দেয় না, আপনি আবার দোকান দিয়ে বসে আছেন। যে মুসলমানদের নাকি প্রবেশই করতে দেয় না। সবাই কি আর একই, তাই না? এর মধ্যে তো ভালো মন্দ আছে, তাই না? হ্যাঁ, দাদা তো আমাকে যাক সবার সাপোর্ট নিয়ে তো আমাকে, আমার খোঁজ খবর নিয়েই যাক আমাকে আশ্রয় দিচ্ছে, তাই না? আচ্ছা আচ্ছা, তো যাক গে, সেটা বড় কথা নয়। এটাতে আপনার কি চলে দিনপথ? হ্যাঁ, মোটামুটি চলে না? তো ঠিক আছে, চালা যান। ধর্ম ব্যক্তিগত ব্যাপার, জি, আর আপনার এটা ব্যবসা প্রতিষ্ঠান, ব্যবসা আপনি করতে হবে, সংসার চালাতে হবে। তো এই পর্যন্ত ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। কাকা কিন্তু এখানে দোকান দিয়েছেন, এটা কিন্তু একদম মন্দিরের ভিতরে কিন্তু উনি দোকান দিয়েছেন এবং ওনাকে দোকান দিতে দিয়েছেন। যদি আসলে মূলত পক্ষে এতটা গ্যাঞ্জাম হতো বা এরকম মন মানসিকতা হতো, তাহলে কিন্তু এই কাকা এখানে দোকান দিতে পারতো না এবং ব্যবসা বাণিজ্য এখানে পরিচালনা করতে পারতো না। আর আমরা যেটা ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় বিভিন্ন লোকের মন্তব্য শুনে থাকি, কিন্তু আসলে এরকম কোনো ঘটনাই এখানে ঘটেনি। আবার একটু পরিমাণে ঘটে, সেটা আসলে ফেসবুকে আমরা অনেক বড় করে সমালোচনা করি, যার কারণে এই বিভ্রান্তি। কিন্তু দেখতে পাচ্ছেন এই কাকা এখানে দোকানদার এবং এখানে আরও অনেক যারা কাজের লোক, তারাও মুসলমান ধর্মের। এবং আমরা যে আসলাম তাতে অনেক মুসলমানকে জিজ্ঞেস করছি, তাদের কোনো রকম কোনো সমস্যা নেই। কিন্তু আরেকটা কথা, যে সব সময় আমার গ্রামের ভাষায় ধানের মধ্যে যে ইয়ে থাকে তাকে অনেকে চিটা বলে, আমরা পাতান বলি। তো ধানের মধ্যে এরকম খারাপ জিনিস থাকবেই, সাদার মধ্যেও কালো থাকে, তো এর মধ্যে এইভাবেই বেঁচে থাকতে হবে। আপনারা যারা এই রাম মন্দির বা কালী মন্দির দেখার ইচ্ছা, তারা আপনারা চলে আসবেন, কোনো রকম কোনো সমস্যা নেই। দেখতে পাচ্ছেন সব ভক্তবৃন্দরা কিন্তু এখানে আসছে, ওই যে আরও লোকজন আসতেছে, এই যে দোকানপাট সব কিছুই কিন্তু স্বাভাবিকভাবেই রয়েছে। শুধুমাত্র গুজবের কারণে কিছু সংখ্যা একটু কম, দাদা, তাই না? আরও একটু বেশি হতো। হ্যাঁ, বেশি হতো, একটু গ্যামজামের জন্য লোকজন এখন একটু কম আসে। এখন একটু কম আসে না? তারপরে অনেক লোক ভক্তবৃন্দ আসে, শুক্রবারে তো হিসাব ছাড়া লোক, তাই না? দিনে কত টাকা বিক্রি হয় এখানে? হয় 1500-2000। 1500-2000। এই ছোট্ট জায়গাতে 2000 টাকা বিক্রি হয় আচার? আচার আরও অনেক আইটেম আছে না, বাদাম চানাচুর অনেক। আসলে আপনারা ভাবতে পারতেছেন এখানে নাকি লোকই আসে না, এই আচার বিক্রি করে 2000 টাকা, যেটা আসলে বড় মেলাতেও বিক্রয় করতে পারে না, সেটা এখানে বিক্রয় করতেছে 2000 টাকা। বন্ধুরা, আমি পবিত্র মজুমদার এখন দাঁড়িয়ে আছি গাইবান্ধার পলাশবাড়ির যে শ্রী শ্রী রাধা গোবিন্দ এবং কালী মন্দির, সেই কালী মন্দিরে। এই কালী মন্দিরের যে প্রতিষ্ঠাতা, সেই প্রতিষ্ঠাতার সঙ্গে নাম কিন্তু আমি আর বলতেছি না, আসলে আপনারা সবাই জানেন। দাদার সঙ্গে আমি একটু দেখা করি, দাদা কিন্তু এখানে বসেই আছেন। চলুন তাহলে যাওয়া যাক। দাদা নমস্কার, কেমন আছেন? হরে কৃষ্ণ। দেখতেই পাচ্ছি শ্রী হরিদাস চন্দ্র তরণী দাস, শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দিরের একজন সেবায়ত হিসেবে আছি। সবাই বলে আসলে মালিক হলো ভগবান। হ্যাঁ দাদা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা মন্দির দর্শনে আসার জন্য। দেখতে পাচ্ছেন এই লোকটাকে নাকি ফেসবুকে এমন গুজব ছড়ানো হচ্ছে, খুঁজে পাচ্ছে না, গ্রেপ্তার করবে। হ্যাঁ, আমিও যেহেতু আমার একটু খারাপ লাগলো, কারণ যেহেতু আমি সনাতন ধর্মের, ওনাকে খুঁজে পাচ্ছিল না। আমি কিন্তু আসলে আসার ইচ্ছা ছিল না, আমি এর আগে একদিন আসছিলাম, ওনাকে গ্রেপ্তার করবে, মানববন্ধন খুঁজে পাচ্ছে না, স্বয়ং কিন্তু উনি এখানে বসে আছেন। আমি কিন্তু একদম জ্যান্ত মানুষ, উনি কিন্তু ভূত না, দেখেন আমি গায়ে হাত দিয়ে দেখলাম, একদম মানুষ উনি বসে আছেন। আসলে আপনারা যেমনটা ফেসবুকে আমরা শুনি ঠিক সেরকম না, দাদা এখানে বসে আছেন। আর যারা ভক্তবৃন্দরা, আপনারা অবশ্যই মন্দিরে চলে আসবেন এবং মন্দির দর্শন করবেন। আজকে কিন্তু প্রচুর লোকজন এখানে এসছে। আর
আরেকটা কথা সেটা না বললেই না, যে সবসময় আমরা বগুড়াবাসী আমরা একটা কথা বলি, ধানের মধ্যে পাতান থাকবেই। সব মুসলমান খারাপ না, সব হিন্দু খারাপ না, হ্যাঁ, এর মধ্যেই আমাদেরকে আরেকটা কথা, ধর্ম কিন্তু যুগে যুগে যুদ্ধ করেই বেঁচে থাকছে। যারা দেবতা, এই যে রাম বিগ্রহ, এই রাম কিন্তু সেই সময় কম যুদ্ধ করেনি, যার কারণে রাম বিগ্রহের সময় দেখবেন একটা তীর ধনুক ওনার হাতে আছে। আসলে খুব কষ্ট করেই কিন্তু আমরা এখানে আসছি। তো দাদা, হরে কৃষ্ণ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকল সনাতনী আমরা যারা আছি সবাই মন্দির দর্শনে আসবেন। 81 ফিট কেন রাম বিগ্রহটি হলো 81, মানে আমরা একবার আসি এই পৃথিবীতে, এবং 81 প্রকার ফলের রস ছাড়া মধুর বৃন্দাবন হয় না। এই জন্য যারা জানে যে 81 ফিট কেন হলো, আসলে 81 ফিট হচ্ছে ভগবান শ্রীরামের বিগ্রহটি, যেটি আমাদের বিশ্বের সবচেয়ে সর্বপ্রথম বড়, এবং এটির মধ্য দিয়ে আমরা সনাতনীরা গর্ব করতে পারি আমরা বাংলাদেশের সনাতনীরা ভালো আছি এবং সবাইকে নিয়ে সুন্দর সাম্প্রতিক বাংলাদেশ গড়তে চাই। আমরা আমাদের ধর্ম পালন করব, ওনাদের ধর্ম পালন করবে। এটাই সাম্প্রতিক সম্প্রীতি বজায় রেখে শ্রী শ্রী রাধাগোবিন্দ কালী মন্দিরের কাজ চলমান রয়েছে। আগামীতেও ভালো ভালো মন্দির হবে, আপনারা সবাই মন্দির দর্শনে আসবেন। দাদা আরেকটা প্রশ্ন, এখানে নাকি মুসলমানরা আসতেই পারে না, কিন্তু আপনার তো অধিকাংশ লোকই কাজ করতেছে মুসলমান মানুষরা। দেখুন, এটা হলো গুজবের একটা জিনিস। এখানে 166 জনের মধ্যে 135 জনই হচ্ছে মুসলিম ভাই, এবং তারা যে সুযোগ সুবিধা পায় সেটা অকল্পনীয়, এবং তাদের কাছেও আপনারা জিজ্ঞেস করবেন তারা কি সুযোগ সুবিধা পায়। তারা নামাজের সময় এখানে নামাজ পড়তে যায়, এবং আমরা হিন্দুরা যতটা পারে নামাজের সময়, আজানের সময় আমরা সব সিস্টেম নিয়ন্ত্রণ করেই আমরা চলি। আপনারা গুজবে কান দিবেন না। আরেকটা জিনিস, আরেকটা ভাই লিখছেন যে হিলি থেকে নাকি এখানকার দূরত্ব 82 কিলোমিটার, যার কারণে এই রাম মূর্তি তৈরি হচ্ছে 82 ফিট। এবার শুনলেন আপনারা যে মধুর বৃন্দাবনে কিন্তু 82টি ফলের গাছ ছিল, 81টি, যার কারণে এই মূর্তিটি নির্মাণ করা হচ্ছে 81 ফিট। তো আসলে এটা ধর্মের ব্যাপার, আমি ধর্ম সম্পর্কে কতটুকু জানি না, কিন্তু আমি এতটুকুই আপনাদেরকে মেসেজ দিলাম, আপনারা একদম নির্দ্বিধায়, ভিতরে কোনো ইতস্ত বোধ বা কল্পনা না রেখে সবাই চলে আসবেন এই মন্দিরে। সর্বক্ষণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তায় আছেন, এবং আমার পিছনে একটু ঘুরে দেখান নাইদ ভাই, দেখেন কত দর্শনার্থী আপনারা দেখতে পাচ্ছেন, প্রচুর দর্শনার্থীরা কিন্তু চলে আসছে। একটু মনে হয় 2% কিংবা 3% কমে গিয়েছে, কারণ সবাই কিন্তু দূর থেকে আসবে, সবাই চায় না যে সে ঝামেলায় পড়বেন, কিন্তু আসলে আপনারা যারা ভাবতেছেন গিয়ে ঝামেলায় পড়বো, এখানে ঝামেলার কোনো কারণই নেই। দেখেন অনেক লোকজন এখানে চলে আসছে, সবাইকে আমন্ত্রিত, সবাই আসবেন, মন্দির দর্শন করবেন। আমি কিন্তু এসেছিলাম সেই গাইবান্ধার পলাশবাড়িতে, দেখতে পাচ্ছেন আমি চলে যাচ্ছি, তারপরে কিন্তু এই যে দর্শনার্থীরা এখন পর্যন্ত আসতেছে এখানে। তো এরকম দর্শনার্থীদের ব্যাপক পরিমাণে ভিড় এখানে। আমার ডান পাশে দেখতে পাচ্ছেন, ওই যে দূরে দেখা যায়, ওটাই কিন্তু সেই রাম বিগ্রহ নির্মাণ হচ্ছে। বাংলাদেশের সর্বোচ্চ শীর্ষস্থানের বিগ্রহ এটা, রাম বিগ্রহ, যেটা এশিয়া মহাদেশের 2য় স্থানে রয়েছে। এত উচ্চতা রাম বিগ্রহ আর কোথাও নেই, যেটা বাংলাদেশেই রয়েছে, এবং এটা 2য় স্থান অধিকার করেছে। আমি এখন দূর থেকে আপনাদেরকে একটু দেখাই, ওই যে দেখেন দেখা যায়। আর এই পাশে রয়েছে যেগুলো দেখতে পাচ্ছেন, ওই যে ছোট ছোট খোপ দেখা যায়, এই প্রত্যেকটা কিন্তু এক একটা ছোট ছোট মন্দির, যে মন্দিরগুলো এক একটা মন্দিরে এক একটা দেবতাকে রাখা হয়েছে। আর আমি পবিত্র মজুমদার, গাইবান্ধার পলাশবাড়ি শ্রী শ্রী রাধাগোবিন্দ কালী মন্দির থেকে সমস্ত কিছু আমি আপনাদেরকে জানানোর এবং দেখানোর চেষ্টা করলাম। আমার ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, আমার ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি শেয়ার করে দিবেন, আর সবশেষে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি কেউ সাবস্ক্রাইব করেই থাকেন তাকে তো অসংখ্য ধন্যবাদ, আর যদি কেউ না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী কোথায় যাওয়া যায়, কী সম্পর্কে ভিডিও করা যায়, সেই সব কিছু একটু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।